আজকে আমার বাম পাশে যে ছবিটা দেখতেছেন না, এই ছবিটা দেখে আপনার কি মনে হচ্ছে? যে কেউ মারা গেছে না? তো সেরকম একজন মারা গেছে না, কিন্তু দুইটা জীবন একটা অন্ধকারে নেমে গেছে। জানি না আল্লাহ তাআলা তাদের জীবনটাকে কতটুকু শূন্যতাপূর্ণ রাখবে, পূর্ণতা রাখবে। তো আমি এখানে এতটুকু কথা বলবো যে ইতিম একটা ছেলে, সে তার হাতের বিস্কুটটা তার বাবাকে খিলেই দিচ্ছে, কিন্তু সে জানে না যে তার বাবা চিরতরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সে জানে না যে তার বাবা এই দুনিয়ার সবকিছুকে ছাড়িয়ে দিয়ে গেছে। সে আর কখনো এই দুনিয়াতে আর আসবে না, আর তার সন্তানের সামনে মানে জীবিতভাবে সে ফেস আপ করবে না, বলতে গেলে সে সামনাসামনি আর হবে না কখনো। সন্তানটা জানে না যে তার বাবা তাকে ছেড়ে চলে গেছে, তাকে একা করে চলে গেছে। সেই ইতিম নামের খাতায় রেজিস্ট্রেশন করে ফেলছে। সে সেই বটগাছটাকে হারিয়ে ফেলতে বসেছে, যে বটগাছটা এখন বর্তমান বিশাল একটা প্রবল ঝড় এসে নিয়ে গেছে, যেটা আল্লাহ তাআলার হুকুম ছিল, যেখান থেকে তার জীবনের শেষ যাত্রাটা। তো আমি এই ছবিটা বেশ কয়েকদিন ধরে দেখতেছি যে মিডিয়ায় ঘুরতেছে, তো আমি ভাবলাম যে বিষয়টা নিয়ে একটু ভিডিও করি। আসলে পৃথিবীতে বাবা না থাকার মূল্যটা হয়তো তারাই বুঝবে বড় হওয়ার পর, যে বাবা না থাকলে চাচারা, ফুপুরা, আত্মীয় স্বজন এবং কি নানার বাড়ির লোকও অতটা গুরুত্ব দেয় না। এই যে বাবা নেই আমার, আর যদি সম্পদ থাকে সেক্ষেত্রে দিতে পারে ততটুকু। তবে আমি বলবো যে আমার সবচেয়ে বড় যেখানে খুব কষ্ট লাগে, যে একজন বাবা চাইলে কিন্তু সবকিছু করতে পারে সন্তানের জন্য, কিন্তু বাবা না থাকলে একটা সন্তান খুব সহজে নিজেকে মানে সেট আপ করতে পারে না, নিজের জীবনটাকে গুছিয়ে নিতে পারে না। বাবার অভাবটা তার জীবনে কেন জানি হিমশিম খেয়ে দেয়। সে চায় একরকম, হয় আর একরকম। সে যেমনটা চায় তেমনটা কিন্তু পায় না। তো আমার জীবনে আমিও তেমনটা পেয়েছিলাম। তো আমারও যেহেতু বাবা নেই, তাহলে আমি আমার এই দিকটা থেকেই এতটুকু বলতে পারি যে একটা ইতিম ছেলের জীবনটা খুবই ভয়ঙ্কর হয়ে দাঁড়ায় যদি সে বাবা না থাকে। তবে সে অবহেলিতর পর্যায়েটা একটু বেশি পড়ে, যদিও মা যত্নশীল ভাবে থাকে। একটা সময় যদি মাও বিয়ের পিড়িতে বসে, ওই সন্তানটার জীবনটা একটা বেপরোয়াহীনতা একটা জীবন চলে যায়। তাই যার বাবা মারা যায়